নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজ যেদিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন ছিল মহাপঞ্চমী। আর সেই দিন আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম হিলিতে। মানে এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, ওই গাড়িতে করে আধা ঘন্টা 30 মিনিট এইরকম সময় লাগবে। আর সেখানে না পুজোটা ভীষণ ভালো হয়, প্রচুর দূর দূরান্ত থেকে লোক সেখানে ঠাকুর দেখতে আসে। তো এখন বাজে বিকেল প্রায় 5টার মতো। তো আমরাও রেডি হয়ে নিয়েছি আর আমাদের গাড়িও চলে এসেছে। বাবুর পাপা আর আমাদের সাথে যায়নি, আমরা গিয়েছিলাম বাড়ির সকলে মিলে। কিন্তু সেই দিনটা না ভীষণই গরম ছিল, এসব জামা কাপড় পরে ভীষণ অস্বস্তি হচ্ছিল। কিন্তু চারপাশের প্রকৃতিটা দেখতে এত সুন্দর লাগছিল, একদম ফাঁকা রাস্তা, তার চারপাশে এত সুন্দর গাছগাছালি হচ্ছিল। প্রকৃতি যেন তার আপন হাতে সবুজ রং ঠেলে পুরো পৃথিবীটাকে সাজিয়েছে। তো এই সব রাস্তায় দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর আমার শরীরটাও না অতটা ভালো ছিল না, তার মধ্যে ভীষণই গরম লাগছিল। তো গাড়ির হাওয়াতে একটু আরাম লাগছিল, তো আমি কিছুটা রাস্তা ঘুমিয়েও গিয়েছিলাম। আর তার আগে দেখাই, বাবু দেখো দাদুর কোলে কি সুন্দর বসে রয়েছে। এই যে গল্পে গল্পে চলেও এসেছি আমাদের পুজো মণ্ডপের সামনে। আর আজ যেহেতু পঞ্চমী, তাই ভিড়টা একটু কম। তাছাড়া শুনেছি এই ঠাকুর দেখতে গেলে নাকি প্রচুর হাঁটতে হয়। তো যাই হোক, আমাদের আর ততটা হাঁটতে হয়নি, আমাদের একদম মণ্ডপের সামনেই দাঁড় করিয়েছে। আর দেখো এখানে কত সুন্দর মেলা বসেছে। তো প্রথমেই চলো তোমাদের আগে এখানকার মণ্ডপটা দর্শন করিয়ে দিই। তবে এবার এখানে এসে আমার মনে হলো অন্যবারগুলো এইবারের চাইতে হয়তো একটু বেশি সুন্দর হয়। যাই হোক, আমি একবার প্যান্ডেলে ঢুকে পড়ি। আর বড়দের সাথে এলে ছবিটা একটু কমই তোলা হয়, তাও ছবি না তুললে কি আর আমাদের হয়। তো যাই হোক, সামনেই দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। এবার চলো প্যান্ডেলে সত্যি সত্যি ঢুকে পড়ি। আর প্যান্ডেলে ঢুকে ভেতরটা না একদম শান্তি হয়ে গেল। মানে এত সুন্দর মায়ের মূর্তি, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আজ পঞ্চমী আর এখনো রাতও ঠিকঠাক হয়নি, তাতেই দেখো কত ভিড়। বাইরের মণ্ডপটা যেমনই হোক, ভেতরের ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো তোমাদের একবার পুরোটা ঘুরিয়ে দেখাই। দর্শন তো করে চলে এসেছি, আর তখন ঠিকঠাক মতো ফটো তুলতে পারিনি। কিন্তু আমার বেটুর এটা প্রথম পুজো, ওকে নিয়ে একটু ভিডিও শুট আর ফটো না তুললে হয়। তাই মণ্ডপ থেকে বেরিয়ে মনের ইচ্ছে মতো বাবুকে নিয়ে কয়েকটা ভিডিও শুট করেছি আর কয়েকটা ফটো তুলে নিয়েছি। তো যাওয়ার আগে লাস্টবার আরেকবার মণ্ডপটা দেখিয়ে দিই। আর ওখান থেকে বেরিয়ে পাশেই একটা সুন্দর দুর্গা ঠাকুর ছিল, তো সেটাতেও আমরা চলে গিয়েছিলাম। না গাড়িতে উঠে আর যাইনি, যেহেতু খুব বেশি দূরে ছিল না, পায়ে হেঁটেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু ভেতরে ছিল বিভৎস গরম, তাই সেখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আর আমার বেটুকে দেখো প্রথমবার ঠাকুর দেখতে এসেছে, ও তো অবাক, এত আলো এত লোক কোথা থেকে এলো বাবা। কিন্তু মনে মনে ভীষণ খুশি হয়েছিল, সেটা ওর হাসি দেখেই বুঝতে পারছিলাম। তো যাই হোক, সেখান থেকেও বেরিয়ে গিয়েছি, যাচ্ছি এবার পরের মণ্ডপে। আর রাস্তার মাঝে না এইরকম একটা ব্রিজ পড়েছিল, আর এটা নাকি যমুনা নদী। এর আগের বার যখন হিলিতে ঠাকুর দেখতে এসেছিলাম, তখন না পুরো বাংলাদেশ বর্ডারটা দেখতে পেয়েছিলাম। দিনের বেলা এলে এটাই সুবিধা যে পুরো বর্ডারটা ঘুরে দেখা যায়, কিন্তু এবার রাতের বেলা সেটা আর ঘুরে দেখতে পারিনি। চলো এই ঠাকুর মণ্ডপটাও আগে একবার দর্শন করে আসি। আর এটা বাইরে থেকেই দেখো কত সুন্দর লাগছে। আমাদের প্রার্থনা করে আর এই হচ্ছে ভেতরে মায়ের প্রতিমা, একদম অন্যরকম তাই না? আর এখানে হয়তো মা দুর্গা ছাড়াও মার আর কয়েকটি বেশ রূপ ছিল, সেগুলো ঠিকঠাক বুঝতে পারছিলাম না। সবগুলো যেহেতু একই কালার ছিল, আর নিচে এইরকম সুন্দর একটা ছোট্ট দুর্গার মূর্তি ছিল। ভেতরেও প্রচন্ড গরম ছিল, তো সেখানে বেশ কিছুক্ষণ হাওয়া খেয়ে বাইরে চলে এসেছি। আর এখানে এসেও বেটুকে নিয়ে কয়েকটা ছবি না তুললে হয়, এখানেও আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম।
ঠাকুর দেখা তো আমাদের প্রায় শেষের পথে, এবার বাড়ি ফেরার পালা। তো ভ্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে।